হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি বানিয়েছি সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটা হলো দোসা। মশলা দোসাও বানিয়েছি, সাথে চাটনি আছে দু রকম, ধনেপাতা চাটনি আর বাদাম চাটনি, আর আলু পুর বানিয়েছিলাম। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এখানটায় আমি সিদ্ধ চাউল নিয়েছি, আর কলার ডাল নিয়েছি, আর নিয়েছি মেথি, আর অরহর ডাল নিয়েছি অল্প 2 চামচের মতো, আর নিয়েছি বুটের ডাল, যেটাকে চানার ডাল বলে। সেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, মিক্সিতে আমি মেথি দিয়ে দিয়েছি আর চাউলটা দিয়ে দিয়েছি। চাউলটা সিদ্ধ চাউল নিয়েছি, এটা আতপ চাউলে হয় না, সিদ্ধ চাউলে নিতে হয়। এগুলা মিক্সিতে আমি পেস্ট করে এখন কলার ডালটা দিয়ে দিব, মানে অনেকে বিউলির ডালও বলে, আর অরহর ডাল, চানার ডাল দিয়ে আমি মিক্সিতে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বলে আমি হাত দিয়ে ফেটিয়ে নেব। হাত দিয়ে ফেটে আমি এটাকে ঢাকা দিয়ে 12 ঘন্টার মতন রেস্টে রেখে দেব। এখন তো ঠান্ডার সিজন, গরমের দিন হলেও 5-6 ঘন্টা রেস্ট রাখলে হয়ে যায়। তো চলো আলুর পুরটা বানিয়ে নিই। এখন আমি কড়াইতে দিয়েছি কারি পাতা আর পেঁয়াজ আর অল্প চানার ডাল, স্বাদ মতন নুন দিয়েছি। এখন সিদ্ধ করা আলু আমি ম্যাশ করে দিয়ে দেবো এটাতে। এটাকে ভালো করে নেড়ে অল্প কালো জিরেও দিয়েছিলাম, সেটা ভিডিওটা ক্লিপ করা হয়নি। আর এখানটায় দেখো, আমি বাদাম ভেজে পেস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম কৌটোতে ভরে, সেটা দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। তো দেখো, আমার 12 ঘন্টা পর এটা ফুলে গিয়েছে। এখন অন্যটা বলে সবটুকু বানাবো না, আমি একটু নুন দিয়ে দিয়েছি আর অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব হাত দিয়ে। এখন একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে মুছে অল্প জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে প্রত্যেকটা দোসা বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে তোমরা, ফুল হিট গরম করে আবার ঠান্ডা করে নিতে হয়। এখন উপর অল্প তেল দিয়ে দিয়েছি, একটু টাইম নিয়ে করতে হয়। এখন আলুর মশলাটাও দিয়ে দিয়েছি। এখন আরেকটা আমি বানিয়ে নেব। আর খুব ক্রিস্পি হয়েছিল, মুচমুচেও হয়েছে। তোমরা একবার করে ট্রাই করে দেখো এভাবে। আর খুব আলতো হাতে করতে হয়। এখন অল্প তেল দিয়ে দেবো ব্রাশ দিয়ে। দেখো কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। তো চলো এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, ও চলে যাবে এখন। একটু বাদাম চাটনি দিয়েছি আর ধনেপাতা চাটনি দিয়েছি। এখন আমি আরেকটা বানিয়ে নেব। আর হাতার ডাইরেকশনটা একই ভাবে ঘোরাতে হবে। আমার তো একবারেই সুন্দর হয়ে গিয়েছে। শুধু এই প্রসেসটা ফলো করলেই হলো।
তো দেখো আমি একটা মশলা দিয়ে বানিয়েছি, এখন মশলা ছাড়া বানিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, খুব মচমচেও হয়েছে। তো চলো, হয়ে গিয়েছে আমার বানানো, এখন ওদেরকে দিয়ে দিই। তো তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।